ভর্তাপ্রেমী বাঙালির পাতে যদি কয়েক পদের ভর্তা থাকে তাহলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু রেসিপি নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 পদের ভর্তা রেসিপি, যেটা কোনো বাটাবাটি বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই তৈরি করা যায় খুব সহজেই। অনেকে আছে যারা গরম ভাতে ভর্তা পছন্দ করে কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য ভর্তা করতে চায় না। আজকের ভিডিওতে আমি এতটাই সহজভাবে তৈরি করে দেখাবো 5 রকমের ভর্তা, যেটা বাটাবাটির ঝামেলা নেই, হাতেই তৈরি করা যায় খুব সহজে। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ। অল্প আঁচে শুকনা মরিচগুলো আমি ভেজে নেব। শুকনা মরিচ ভেজে নেওয়া হয়ে গেল। আমি একটা প্লেটে মরিচগুলো তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম রসুন। এখানে রসুনের কোয়াগুলো ভালো করে ভেজে তুলে নেব। রসুন যখন হালকা লালচে হয়ে আসবে আর ভেতরটা কিছুটা নরম হয়ে আসবে তখন আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও সেমভাবে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কতটা লালচে করে ভেজেছি, খুব বেশি লালচে করিনি। পেঁয়াজটা কোনো রকম সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নিচ্ছি। এখন একই কড়াইতে আমি আবারও দিয়ে দিলাম আলু। আমি এখানে লম্বাটে করে আলু কেটে রেখেছি। তাতে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। লো মিডিয়াম আঁচে আলু ভেজে নেব। আলু এপিট ওপিট কিছুটা লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন সেম কড়াইতে আমি আরও কিছু সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম বেগুন। এখানে আমি বেগুন কেটে তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা কিছু টমেটোও ভেজে নেব। আমি এখানে দুটো টমেটো নিয়েছি। দুটো টমেটোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এক সাইডে বেগুন ভাজা হবে আর এক সাইডে টমেটোও সিদ্ধ হয়ে যাবে, ভেজে নেওয়া হয়ে যাবে। টমেটো সিদ্ধ হইতে খুব একটা সময় লাগে না। এপিট ওপিট ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেগুন এবং টমেটো দুটোই ঠিক একইভাবে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেব। বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটি প্লেটে বেগুনগুলো তুলে নিচ্ছি। টমেটো যেহেতু একটু পরে দিয়েছিলাম
তো টমেটো আমি আরও একটু সিদ্ধ করে নেব বা ভেজে নেব। টমেটোও হয়ে গেছে, টমেটো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এখন একই কড়াইতে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজকলিগুলো ভালো করে ভেজে নেব। এ সময় চুলোর আঁচ থাকবে লো মিডিয়াম আঁচে। পেঁয়াজকলি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। ব্যাস আমি একটা প্লেটে পেঁয়াজকলিও তুলে নিয়েছি, সবগুলোই তুলে নিয়েছি, পেঁয়াজকলি, আলু, বেগুন, টমেটো। এখন আমি একে একে এগুলো ভর্তা করব, তার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। এদিকে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচও ভেজে রেখেছি। এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো ধাপে ধাপে আমি আপনাদেরকে বলবো। প্রথমেই এখানে আমি মরিচের বোটা ফেলে দিয়ে মরিচ ভালো করে চটকিয়ে ডলে ভর্তা করে নেব। এখানে নিয়ে নিলাম ভেজে রাখা বেগুন, নিয়ে নিলাম মরিচ ভর্তা, নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম। এখন এটা ভালো করে চটকিয়ে নিচ্ছি। ভেজে রাখা কিছু পেঁয়াজ কলিও নিয়ে নিলাম। এগুলো দিয়ে ভালো করে চটকিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এবার বেগুন ভর্তার সঙ্গে সব কিছু মিশিয়ে ভর্তা করে নেব। আপনারা কে কে এভাবে বেগুন ভর্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে বেগুন ভর্তা করলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। খুবই মজার একটা ভর্তা, গরম ভাতের সঙ্গে খুবই মজাদার একটা ভর্তা। এক রকমের ভর্তা আমার হয়ে গেল। এরপরে নিয়ে নিচ্ছি ভেজে রাখা টমেটো। এবার টমেটো ভর্তা করব, তার জন্য টমেটোর উপরের যে পাতলা আবরণটা ছিল সেটা আমি তুলে নিচ্ছি। এবার ভালো করে চটকিয়ে ভর্তা করে নেব। এখন নিয়ে নিলাম 1 চা চামচের মতো পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম মরিচের ভর্তা, ধনিয়া পাতা নিয়ে নিলাম 1 চা চামচের মতো। এবার সব কিছু ভালো করে চটকিয়ে ভর্তা করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ভর্তা করার পরে অবশ্যই সবাই লবণ দেখে নেবেন। এবার নিয়ে নিলাম কিছু ভেজে রাখা পেঁয়াজ আর রসুন, দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নেব। ব্যাস টমেটো ভর্তা হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি, ভেজে রাখা পেঁয়াজ কলি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ভেজে রাখা রসুন, ভেজে রাখা পেঁয়াজ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম মরিচের ভর্তা, ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম। এবার সব কিছু চটকিয়ে ভর্তা করে নেব।
সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নেব। এই পেঁয়াজ কলির ভর্তা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। আমার তো খুবই পছন্দের একটি ভর্তা। আমি হাতের সাহায্যেই এভাবে পেঁয়াজ কলি একটু চটকিয়ে চটকিয়ে ভর্তা করে নিলাম। ব্যাস হয়ে গেল আমার পেঁয়াজ কলির ভর্তা। সবশেষে নিয়ে নিলাম আলু। ভেজে রাখা আলুগুলো নিয়ে নিলাম। আমি এভাবে ভর্তা করে নেব। এখন নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজ। ভেজে রাখা কিছু পেঁয়াজ কলিও নিয়ে নিলাম। নিয়ে নিলাম মরিচের ভর্তা। ধনিয়া পাতা কুচি নিলাম। সামান্য একটু লবণ নিলাম। এখন সব কিছু ভালো করে চটকিয়ে ভর্তা করে নেব। সামান্য দিয়ে দিলাম সরিষার তেল। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নেব। ব্যাস আমার আলুর ভর্তাটাও হয়ে গেল। আপনারা কে কে এভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবশেষে যে ভর্তাটা করব, এই ভর্তাটা সবচেয়ে মজার ভর্তা। বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য অনেক মজার একটা ভর্তা। গরম ভাতের সঙ্গে সত্যি দুর্দান্ত। এখানে নিয়ে নিয়েছি ভেজে রাখা রসুন, ভেজে রাখা পেঁয়াজ, নিয়ে নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি আর মরিচের ভর্তা। এই সব কিছু চটকিয়ে ভর্তা করে নেব। সবশেষে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। এই ভর্তাটা সত্যি অনেক মজার একটা ভর্তা। অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো হয়ে গেল আমার 5 পদের ভর্তা রেসিপি। আপনাদের কাছে আমার এই 5 পদের ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাটাবাটি ঝামেলা ছাড়া এই ভর্তাগুলো সত্যি অনেক মজা লাগে গরম ভাতের সঙ্গে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো আমার 5 পদের ভর্তা রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।